যে আপনার কোনো কোম্পানির মালিক হন, স্কুলের টিচার হন, মাদ্রাসার মোহতমিম হন, প্রিন্সিপাল হন, চাকরি করে দিছেন, তারে বাইর করার জন্য একটা রিজন লাগবে না লাগবে না? লাগবে না লাগবে? আপনি আপনি সকালে উঠে বলবেন যাও তোরে বাইর করে দিলাম, আজকে পৃথিবীর মানব নাকি? না। মানুষ কোর্টে যাইব না? না। কেস করবো না? না করবো না? 27 বরস কেস চলবে। আমি এই দুপুরে 15 বরস থেকে আপনারা সেবা করতেছেন না ভাই? কংগ্রেসে যে কাম 100 বছরের মাঝে করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই, আল্লাহ আমার দ্বারা করাইছে। এইরকম কাম করাইছে যে আমার কাজ দেখিয়া এরা সব চোখ আন্ধা হয়ে গেছে। বেশ চমকালা জিনিস দেখলে চোখ আন্ধা হয় না? আমার এত কাম দেখিয়া এখন সব আন্ধা হয়ে গেছে। কি রয়েছে? তারা ধুবড়ি ফুলবাড়ির মতো এত বড় একটা ব্রিজ, এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার, তারা 5,000 কোটি টাকার একটা প্রজেক্ট, 20 কিলোমিটারের প্রজেক্ট, তারা বলতেছে আজমল সাহেব কি করি? আরে আজমল সাহেব তোমাদের চোখ খোলার জন্য ট্রিটমেন্ট করবো, জাকাতের পয়সা দিব, যাও গিয়ে তোমরা ট্রিটমেন্ট করে আসো। আজমল সাহেব মেডিকেল কলেজ আনলে তারা বলে আজমল সাহেব কি করিল? আরে আজমল সাহেব তোর মগজ ঠিক করার জন্য তোমার মগজ খারাপ হয়েছে, মেডিকেল কলেজ লাগে না কেন? আমাদের মানুষ, গরিব মানুষ এখান থেকে গুয়াহাটি যেতে লাগে, দিল্লি যেতে লাগে, লাখ লাখ টাকা খরচ হয়নি না? এখন এই পয়সা লাগবে নাকি? এখান থেকে 3 কিলোমিটার ভিতরে একটা মেডিকেল কলেজ হয়েছে। এরা বুঝবে না কেন? এরা 70 বছর মাঝে আপনারা কোনো একটা মেডিকেল কলেজ দিছে নাকি? হসপিটাল দিছে নাকি? একজন ভালো ডক্টর দিছে নাকি? যে একজন ভালো ডক্টরও দিতে পারে না, আর হসপিটালও দিতে পারে না, মেডিকেল কলেজের চিন্তা করবে? মগজ খারাপ, আন্ধা, ভিখারি এর মগজ, এর জন্য তারা এর থেকে উপরে যেতে পারে। আমি তার জন্য এয়ারপোর্ট আনলাম, রূপসী এয়ারপোর্ট। এয়ারপোর্ট আনছি না? এয়ারপোর্ট লাগেনি না? আগামী এয়ারপোর্টে প্রয়োজন আছে না? লাখ লাখ মানুষের প্রয়োজন আছে। কয়েকজন কংগ্রেসি যারা মগজ নাই, মাথা নাই, চোখ নাই, দিমাগ নাই, কিচ্ছু নাই, এরা বুঝি এয়ারপোর্ট লাগে না। যখন আমি এয়ারপোর্ট আনলাম তারাই প্রথম লাইনে যাইবে গুয়াহাটি। এখন লাগে রেলওয়ে বন্ধ আছিল না? আপনারা দুবির মঞ্চে বলেন নজরুল ভাই রেলওয়ে বন্ধ আছিল না? 50 বছর থেকে বন্ধ আছিল না? ওইটা আমি খুলতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, আপনার দুয়ার। আমি পানির জাহাজের ঘাট আনছি, 332 কোটি টাকার বিজনেস বাণিজ্য আপনারা এখান থেকে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক সব জায়গায় বিজনেস। আপনারা 10 টাকার বস্তু ওখানে গিয়ে 100 টাকায় বিক্রি হইব, উন্নতি হইবেন না? এইসব জিনিস যদি আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি আনছি চাপড়ে, গিয়া দেখেন কত বড় 100 বিঘার ক্যাম্পাস। এগ্রিকালচার খেতি বাড়ির আমাদের লাগেনি না? আমরা এই 100 বছর পুরানা খেতি বাড়ি কংগ্রেসে শিখাইছি। আমি চাইতেছি আপনারা আধুনিক হিসাবে খেতি বাড়ি করুন। আপনারা বরসে একবার খেতি করিয়া পুরা বরস বইয়া কান্দেন। এখন এই এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনারা ছেলেমেয়েরা পড়াই করিয়া এক বরসে এক খেতি 5টা 6টা 7টা পর্যন্ত খেতি হইব ইনশাআল্লাহ। আপনারা উন্নতি হইব না?